প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের স্পেসিফিক 2 থেকে 3টি কারণ রয়েছে যে কারণে আমরা আজকে নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাককালে আমরা আজকের এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। শুরুতেই বলতে হয় পোস্টাল ব্যালট ইস্যু, যে ইস্যুর মাধ্যমে আপনারা অবগত রয়েছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মকর্তা সাক্ষাৎ করতে হয় এবং বারবার প্রেসার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। একদিনে নোটিশে বিগত 15.5 বছর এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজপথের সবচেয়ে পরীক্ষিত ছাত্র দলের নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচি সফল করছে। দেখে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, আপনারা সতর্ক হবেন। কোন ষড়যন্ত্র, কোন কারচুপি ছাত্র দল বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, বিগত 5টি ছাত্র সংসদ নির্বাচনে আমাদের অবশ্যই মনোপুত ফলাফল হয়নি। আমরা আমাদের নিজেদের উপরই মনে করেছি আমাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আমরা মনে করেছি বিগত 15.5 বছর অনেকে গুপ্ত সুপ্ত থেকে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তারা 5 আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে। কিন্তু আমাদের যেহেতু ক্যাম্পাসগুলোতে হলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থা থাকতে হয়েছে, এর একটি প্রভাব এই ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে বলে আমরা মনে করছি। কিন্তু একই সাথে আমরা এটাও লক্ষ্য করে দেখেছি, একই সাথে আমরা লক্ষ্য করে দেখেছি এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে আপনারা লক্ষ্য করে দেখবেন একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করেনি। শুধু তাই নয়, OMR মেশিনের যে সেটআপ, সেই সেটআপে যারা পরিচালনা করে সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবিরপন্থী রাজনীতির সাথে জড়িত। আমরা স্পষ্টভাবে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি, সবগুলো ভিসি, সবগুলো প্রক্টর, সবগুলো নির্বাচন কমিশনের অধিকাংশ তারা সবাই জামাতের রাজনীতির সাথে জড়িত।